তো গাইস এখন বাজে সকাল 7টা আর এখন থেকে পুরো 24 ঘন্টা আমরা কাটাতে চলেছি এই ঘরটাতে। আর গাইস আজকে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে টিপটিপানি বৃষ্টি আর এই ঘরটা তো অবস্থা দেখতেই পারতেছেন। তাই প্রথমে আমরা এই ঘরটাকে পুরোপুরি ঠিকঠাক করে নিব। তো গাইস আমাদের পুরো এটা পরিষ্কার করা শেষ। প্রথমে যেরকম ছিল তো এটা একদম পুরো পরিষ্কার করলাম। এখন এটার উপরে আমরা এখন নতুন করে একটা পলিথিন টানাবো, যার জন্য বৃষ্টি আসলে যাতে পানি না পড়ে, কারণ আমাদের রাতের বেলাও কিন্তু এখানে রাত কাটাতে হবে। সেই জন্য আমরা উপর দিয়ে একটা সুন্দর পলিথিন টানায় দেই। তো গাইস ফাইনালি আমাদের ঘরটা মোটা তিরপল দিয়ে দিছি। মনে হচ্ছে এখন বৃষ্টি আসলে আমাদের ঘরটা সার্ভাইভ করবে, বৃষ্টি আসলে আমাদের উপর পানি পড়বে না আর কি। যেহেতু এর মধ্যে 24 ঘন্টা কাটানো লাগবে তার জন্য একটু মজবুত করে দিলাম। এখন আশা করি পানি পড়বে না বৃষ্টি আসলেও। তো বৃষ্টির দিন বৃষ্টি তো আসবেই। তো আরো কাজ বাকি আছে, এখানে নাটা ঠিকঠাক করা লাগবে, রাতটাও কাটাতে হবে আমাদের এই জায়গায়। দেখি এই ভয়ঙ্কর এই জঙ্গলে আমরা রাতটা কাটাতে পারি কিনা। আর এই ঘরটা বানাইতে বানাইতে আমাদের কিন্তু 3 ঘন্টা চলে গেছে। তো 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা চলে গেছে, আর বাকি টাইম আমরা এখানে কাটাবো। তো এই মাত্র আমাদের ঘরটা কমপ্লিট হইলো। আর একটু পানি খাইতেছে, অনেক খাটাখাটি করছে, অনেক কাজ করছে। ঠান্ডা ঠান্ডা মৌসুম, চা খাইতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম একটু চা বানায় খাই। আরি বাজতেছে পাল্লে হারি নিয়ে, যে আমাদের রান্না বান্নার জিনিসপত্রগুলো ঘর তো কমপ্লিট। দেখিস পড়াশ না জানি গাইস অনেক কষ্ট গাইস। এটা আমাদের কিচেন গাইস। এই সাইডটা কিচেন বানাইছি। সিলিন্ডারটা আগে সেট করে নেই। সেট করি। গ্যাস বইছে। আইছে। দেবে দেবে। এই পাবলি গরম করতে। তোমার আছে। তাদিও নাম খাই বল। আসুক খাই ভালো লাগে। গাইস অনেক টেস্ট। বাস এই আমার তিতা নাকবো তো লাগা। কমাই দিলাম। তো গাইস এখন আমরা চাটা আমি আর আরিফ ঢেলে খাবো। এই যে কাপ চা আমাদের হয়ে রেডি। তো চাটা ঢালি, দেখি কিরকম হয়েছে জানি না। আর গাইস আর একটা পেরাবো। বাইরে হইতেছে বৃষ্টি, তার মধ্যে এখানে বসে চা খাওয়ার মজাটা একদম আলাদাই। গরম গরম চা গাইস। গাইস সেই অসাধারণ অসাধারণ চা। তো গাইস আমাদের চাটা খাওয়া শেষ। এখন একটু টাইম পাস করার জন্য আমরা ঘরের মধ্যে কিছু খেলা খেলবো, আগেকার পুরনো। তো চলো আরে তুই আর আমি দুজনে খেলা খেলি। চলো। তো গাইস আমরা এখন আগেকার রস কস সিঙ্গারা ফুলফুলি মস্তক খেলাবো। মস্তক খেলাবো। রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, এটা ওইটা হামলা। রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। আমরা কি গেল রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। আমার তিন আছে। রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। ওটা ওটা এই দুটো হয়তো। রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। আমার একটা আছে। রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক, রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক। এটা চিটিং হইছে। এটা চিটিং হইছে। এই যে রস কস সিংড়া বুলবুলি মস্তক। গাইস আমরা আমার আগে উঠতে হবে। গাইস
আসলে মারা নেই আজকে খেলা শেষ এবার কাতি করে আমার সাও তাকর দিলে আছে হ্যাঁ ওই নাই গাইস ঠাকুর হয়ে গেছে গাইস ঠাকুর হয়েছে তার জন্য তো গাইস আমরা অনেক খেলাধুলো করলাম, এখন একটু রেস্ট নিবো। অনেকক্ষণ ধরে ঘরটা বানাইলাম আর চাটা বানাই খাইলাম, অনেক খেলাধুলো করলাম, এখন আমরা একটু টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু শুয়ে আমরা দুজনে একটু রেস্ট করি। তো আমাদের ঘরটা দেখেন কি সুন্দর, আমরা একটু শুবো। তো গাইস এই ঘরের মধ্যে আমরা যতটা সহজ ভাবছিলাম যে 24 ঘন্টা কাটানো, অতটা সহজ না। অ্যাকচুয়ালি আমরা 10 ঘন্টা ধরে এই ঘরের মধ্যে আছি আর কি, 10 ঘন্টা ধরে কাটাইতেছি। আরিফ একবার শোয়, একবার উঠে, একবার খাড়ায়, একবার গোর পারে, মানে উল্টা উল্টা চাল করে দিতেছে গাইস। আর এখানে শুয়ে থেকে একদম কোমর টোমর ব্যাগরা হয়ে গেছে গাইস। কত গাইস অ্যাকচুয়ালি এখানে আমরা খুব মানে ক্লান্ত হয়ে গেলাম এই ঘরের মধ্যে থেকে। যতটা সহজ ভাবছিলাম যে 24 ঘন্টা কাটাবো এই ঘরের মধ্যে, অতটা এটা সহজ না। আমরা এখন একটু ঘুমাবো। এখন আমরা একটা ঘুম দেবো, এক ঘুমে কালকে সকাল, এক ঘুমে আবার বিকালে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস অনেকক্ষণ ঘুম পেরে উঠলাম আর কি, অনেকক্ষণ ধরে ঘুম পাড়তেছি গাইস। কয়টা বাজে তাও জানি না, এখনো ঘুম পাড়তেছি। এখানে 5টা 18 বেজে গেছে। আকাশের ওয়েদারটাও বেশি ভালো দেখতেছি না, তাই আমরা এখন এই যে এই নিচের সাইডটা যে আছে এই সাইডটা বেড়ার কাজটা কমপ্লিট করবো। একটা বেড়া দিয়ে নিব পেপার দিয়ে, আর উপরে তো আমাদের ছাদটা আছেই। যেহেতু আমাদের 24 ঘন্টার চ্যালেঞ্জ, রাত কাটাইতে হবে কেবল 5টা বাজে, কালকে 7টার সময় আমাদের চ্যালেঞ্জ শেষ হবে। তো চলো আমরা এখন এই বেড়াটা, চারপাশের যে বেড়াটা, ওই বেড়াটা দিয়ে দেই। এখন প্রায় 6টা বাজে, আর একটু পরে রাত হয়ে যাবে। তো আজকে পুরো রাতটা কিন্তু আমরা এখানে কাটাবো, দেখি এই জঙ্গল ঝাড়ের মধ্যে আমরা রাতটা কাটাতে পারি কিনা। এখন কিন্তু বৃষ্টির দিন, প্রতিদিন রাতে বৃষ্টি আসে, আজকেও সম্ভাবনা আছে বৃষ্টি আসা। যদি বৃষ্টি আসে তার জন্য এই যে আমাদের কাছে আরেকটা পলিথিন আছে, আমরা উপর দিয়ে দিব যাতে এই জায়গায় পানি না পড়ে আমাদের ঘরের মধ্যে। তো সার্ভাইভ করার পুরো চেষ্টা করবো, দেখি কি করতে পারি। এটা হলো আমাদের কিচেন, যেখানে আমরা রান্না করব। রাতে রান্না করার জন্য এই যে এগুলো আমাদের রেডি, ম্যাগি আছে আর চাউমিন টাউমিন আছে, এগুলো আমরা রাতে রান্না করে খাবো। তো গাইস ফাইনালি এখন পুরোপুরি রাত হয়ে গেছে, আর এখন আমরা এখানে আমাদের রান্নাটা করবো, রাতের রান্নাটা এই রাতে আমাদের এখানে কাটাতে হবে। আর আমরা কোনো লাইটের ব্যবস্থা করি নাই, তাই এখন একটা লাইটের ব্যবস্থা করব। এখানে রাত হওয়ার পরেই বুঝলাম জায়গাটা অনেক ভয়াবহ, তো সেই জন্য এখানে একটা লাইটের ব্যবস্থা করবো। লাইট ছাড়া এখানে সার্ভাইভ করা অসুবিধা হয়ে যাবে। তো গাইস ফাইনালি আমাদের ঘরের লাইটটা এসে গেছে, এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমরা। এখানে একটা লাইটের ব্যবস্থা করলাম, কারণ চারিদিকে পুরো অন্ধকার, দেখতে পারতেছেন। এই দেখেন আমাদের ঘর থেকেই লাইট গেছে, তাই একটু চারিদিকে মানে পরিষ্কার পরিষ্কার লাগতেছে। এই দেখুন চারিদিকে পুরো অন্ধকার গাইস, চারিদিকে একদম অন্ধকার। আমি আর আরিফ আমরা দুজনেই আছি আর কি। তো চলো আগে এখন আমাদের রান্নাটা স্টার্ট করি, রান্নাটা করে খাওয়া দাওয়া করে এখানে ঘুমাবো। আর আমাদের এই রাতের বেলার ঘরটার ভিউটা আপনাদের চারিদিকে ঘুরে একবার দেখায় দেই। Last time we talked, you had nothing to say. অ্যাকচুয়ালি গাইস এখানে প্রচুর মশা দেখতে পেলাম আমরা, অনেক মশা কামড়াইতেছে আর কি। আরিফের মুখটা খুব সুন্দর লাগে। আরিফ কি দিতে লাগছে? আমার 7 জন দেখতে লাগছে। কারেন্ট নিয়ে গেছে। তো গাইস কারেন্ট চলে গেছে, লাইট জ্বালা। তো গাইস হুট করে কারেন্টটা চলে গেল। এমনি তো এই ঘরের মধ্যে আছি, আড়ার মধ্যে ঘর তুলছি, আর হুট করে কারেন্টটা চলে গেল। রান্নাটা বসাবো, এমনিতে কারেন্টটা চলে গেল। তো কারেন্টটা আসলে রান্নাটা করতে হবে। দেখেন পুরো মশা মারতেছে, পুরো টেনশনে আছে। আরিফ বলো, কিছু বলবা? গাইস এখানে সেই মশা ঠেলা ডেঙ্গু জ্বর আসতে পারে। গাইস সেই মশা গাইস আমরা যেতটা মানে আশা করেছিলাম যে মানে খুব সহজ হবে, কিন্তু তার থেকেও বেশি ভয়ানক হচ্ছে হইতাছে। আমাদের মশা দেখতে পাচ্ছেন, এখানে মশা আছে গাইস। গাইস মশা গ্যাসাই আসছিল নাকি? গাইস এই দেখ গাইস একটা মাইরে দেন গাইস অনেক মশা, আর এখানে অনেক গরমও করতেছে। কারেন্টটাও চলে গেল, চারিদিকে অন্ধকার। রান্না করবো ভাবলাম, রান্না করে খাবো। গাইস মশা দেখেন যা মিনি ফ্যানটা আনা লাগছিল গাইস। এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন মশা, এই যে মশা থেকে এখন মানে মুশকিল লাগতেছে। মশা অনেক মশা কামড়াইতেছে আর কি, মশা ধরতেছে। তো কাগজ ধরাম একটা ধুমা একটা পেপার ধরায় আর কি ধুমা করতে হবে। রান্নাটা চড়াইলে আমি জানি মশা চলে যাবে, কিন্তু কারেন্টটা যে কখন আসে এটা তো সমস্যা। কারেন্টটা চলে গেলে। তো গাইস ফাইনালি কারেন্টটা চলে আসলো। চলো এখন আমাদের রান্নাটা চালু করি। কতগুলো নিয়েছি, এগুলো এখন দিয়ে নিব।
ये जूम करो बारी करो क्या करो जूम तुम बारा करो হ্যাঁ কথা বলছি তো গাইস আমরা মশলাপাতি সব কিছু দিয়ে নিলাম এর মধ্যে গাইস কালারটা এসে রয়েছে এই যে কালার তেল আতেছে আগুন পুরোপুরি জ্বলছে গাইস আমাদের রান্না কমপ্লিট কিছু হয়ে গেল দেন কি করে ফেললাম মোলা মোলা কি হয়ে গেল বিরিয়ানি বানাবে গিয়ে দাদা খিচুড়ি হয়ে গেল এ মোলা এটা কি হয়ে গেল ওকে আমার মধ্যে কইস কি রকম আছে গাইস পুরো সুপার ভাই সুপার হয়েছে চিকেন মটন চাইনিজ লুজ করে ও গাইস যেতটা ভাবছিলাম তার থেকে ভালো হয়েছে সত্যি এরই কথা খুব সুন্দর লাগলো তো গাইস খাওয়া দাওয়া শেষ আর দেখেন বৃষ্টি আসবে মনে হয় বাতাস চালাইছে তো গাইস ফাইনালি আরেকটা সমস্যা হয়ে গেল গাইস শোয়ার সাথে সাথে আমরা ভালো করে শুইতেও পারলাম না তার আগেই দেখেন গাইস বৃষ্টি এসে গেছে বৃষ্টিটা দেখা যাইতেছে না মানে অল্প বৃষ্টি হইতেছে তো বৃষ্টিটা আপনার দেখা যাইতেছে গাইস আমরা কি পারবো এত বৃষ্টির মধ্যে এই ঘরে সার্ভাইভ করতে আমরা মাত্র খায়া দেয়া শুইলাম অমনিতে বৃষ্টি আসলে গাইস আমি জানি বৃষ্টি আসবে রাতের বেলা বৃষ্টি আসবে সেই জন্য একটু মজবুত করে বানাইছি তো গাইস হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি বাইরে তাও আমরা শুইলাম আর কি আমরা এখন ঘুমাবো অনেক ঘুম পাইছে এখন মোটামুটি 11টার মতো বাজে বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে বেশি একটা জোরে বৃষ্টি না বেশি একটা জোরে বৃষ্টি আসলেও আমাদের কাছে এই যে এই পলিথিনটা আছে এটা আমরা আর কি এই পাশ থেকে ওই পাশ দিতাম তাহলে আর কিছু হইতো না আর যেভাবে আমরা ছাদটা তৈরি করছি আর কি তাও এই সব বৃষ্টিতে আমাদের ছাদ কিচ্ছু হবে না আমরা পুরো রাত এখানে সার্ভাইভ করতে পারবো এখন আমরা ঘুমাই তো দেখা হবে সকালবেলা এইভাবে বৃষ্টি সারা রাত হবে মনে হয় না বৃষ্টি করে আসবে আকাশের ডাকটা শুনতে পাচ্ছেন গাইস আকাশে কিভাবে ডাকতেছে অ্যাকচুয়ালি বৃষ্টি আসছে সেই জন্য ডাকতেছে আকাশে তো এখন আমরা ঘুমাই দেখা হবে সকালে গুড নাইট গুড মর্নিং গাইস কেমন আছো আরিফ এখনো ঘুম পাতেছে গাইস সকাল হয়ে গেছে আরিফ খান দেখ গাইস সকাল হয়ে গেছে অনেক ভালো ঘুম এসেছে স্বপ্নও ভালো এসেছে রাত্রে আমরা কত ভয়ঙ্কর ভাবে কাটাইছি আর গাইস আরেকটা জিনিস আপনাদের দেখাই রাত্রে ওই টিপটিপানি বৃষ্টি এখনো আছেই আর এই যে দেখেন আমাদের ঘরের মধ্যে পানি জমে গেছে গাইস আমরা এই সাইডটাই ঘুমাইছি এই দেখেন এখানে পুরো পানি হয়ে গেছে এই দেখেন এখনো বৃষ্টি হইতেছে বাইরে কিন্তু আমাদের ঘরটা খুব সুন্দর সার্ভাইভ করছে রাতের বেলা কিন্তু একটু বৃষ্টি পড়ে নাই সাইডটা দিয়ে একটু পানি আসছিল অনেক রাত ছিল কারেন্টটাও চলে গেছিল লাইট অফ আসছিল এটাতে দেখুন পানি জমে গেছে এই সাইডটাতে তাই আমরা একটু এই সাইডে ঘুমাইছি আমি আর আরিফ এই সাইডে পেপারটা দিয়ে ঘুমাইছি আর কি আর প্রচুর বৃষ্টি এখনো ওই টিপটিপানি বৃষ্টিটা এখনো হইতেই আছে আপনাদের দেখাই একটু এখনো সেই কালকের টিপটিপানি বৃষ্টিটা হইতেই আছে এরকম বৃষ্টি হয়েছে সেই জন্য মানে এই জায়গাতে ভিজা বৃষ্টিটা আসছে ওইটা এসে এই যে এই জায়গায় পানি জমে গেছে দেখেন আমাদের বিছানার মধ্যে পানি এখানে পলিথিনটা আমরা দিতেই পারি নাই অনেক বৃষ্টি আসছিল আর ওটা দিলে দেখলাম পানি আরো বেশি পড়ে সেই জন্য আর ওটা দিই নাই লাগলো গাইস ঘরটাতে এখনো ভালো লাগতেছে ঘুমটা বেশি একটা ভালো হয় না কারণ রাতের বেলা একটু ভয়ঙ্কর জায়গা এটা কারেন্ট চলে গেছিল অন্ধকার হয়ে গেছিল তো গাইস এখন 6:30টার মতো বাজে আর আমাদের আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের 24 ঘন্টা সার্ভাইভ কিরকম লেগেছে কমেন্ট অবশ্যই বলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন তো দেখা হচ্ছে আরো নতুন ধামাকাদার ভিডিওর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই